ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এই ব্লগ নিয়ে সম্পূর্ণটা বলবে রাজন। আপনারা দেখতেই হবে এই ব্লগ। আমরা আসছি কক্সবাজার বিচে। হ্যাঁ, তো গাইস আজকে হচ্ছে আমরা খুবই নাইস একটা প্ল্যানে আসছি, ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু দিতে পারবো। তো গাইস এখানে আমাদের জিম সেশন আমরা এটা দুপুরে করব খাওয়ার পর। হ্যালো গাইস, আমরা হচ্ছে সকাল 8টা বাজে হচ্ছে কক্সবাজার এসে নামছি। তো আমরা তারপরে হোটেলে চেক ইন করলাম। চেক ইন করে এখন হচ্ছে আমরা নাস্তার জন্য বেরোছি সবাই। ওই যে ওখানে সবাই ওরা নাস্তা করে যাচ্ছে, আমাকে রেখে একা একা চলে যাচ্ছে ওরা আগে। ঠিক আছে, ওরা স্বার্থপর গাই। তো সারা রাত হচ্ছে জার্নি করার পর আমরা সকালে হচ্ছে হোটেলে চলে আসি। তো আমাদের কপাল ভালো থাকার কারণে, আমাদের রুমে গেস্ট না থাকার কারণে আমরা সকালেই চেক ইন করতে পারি। চেক ইনের পর আমরা নাস্তা করতে যাই এবং নাস্তা করে হচ্ছে আমরা এখন আবার হোটেলে ব্যাক করেছি। গাইস সে হচ্ছে তার পেট ফুলে গেছে, দুই প্লেট ভাত খেয়ে সে হচ্ছে কোনোভাবে এই যে বাইরে চাপ দিছে কষা। বাইরে ওই বাইরে বেড়া যাও। এই ভিডিও হচ্ছে এই এই বাইরে যাও করে যাচ্ছ অরেঞ্জে পড়ে যাচ্ছে। এই দাও আমার মোবাইল মারি। কথা এই বাইরে রে ভাই। হ্যাঁ গাইস এটা হচ্ছে আমার ম্যাজিক, এখন দরজাটা খুলেছে। আরে ভাই আগে দোস্ত রে ভাই। ভাই আমি বললো কি বাথরুমে যাওয়ার কথা কইবা? লাইক তো করো না ভাই। তো সকালের ব্রেকফাস্ট শেষে আমরা রুমে চলে আসি। কিছুটা সময় অপেক্ষা করার পর এখন হচ্ছে আমাদের সময় গান করার। গানের মানুষ গান না করলে কিভাবে হয় বলেন? মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে। পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে। আমরা অনেকটা সময় গান করার পর এখন সময় হলো গোসল করার। তাই আমরা হোটেলের সুইমিং পুলে চলে আসলাম গোসল করার জন্য। বাকিটা সময় আমাদের কাটবে আনন্দে। আমাদের সাথেই থাকো। ওই কুপনগুলো কার্ডগুলো কই? কুপন কার কাছে? সাইদের কাছে। কুপন আমরা এই রাজন, এই রানা, তোমরা কি চাও আমার সাথে সাঁতারের প্রতিযোগিতা লাগতে চাও? অবশ্যই পারবা না। সাঁতার পারো? সাঁতার পারো? তো কি চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জ হবে? রানা চ্যালেঞ্জ হবে? এবার আমার পড়লি। এই ভাই তো যাবে। না বলে এর কিন্তু ঠিক না ভাই। এমনি সাদা পানি দাও। আরে না রে ভাই এমনি পারি না মরি না ভাই। এই সব আমি আইতে মত না। আমার কি ঠেলা লাগে? এই যে পানি কম দিই।
শখ খাওয়ার জন্য কারেন্টে তার লাগে রাখছে। তো গাইস আমরা এখন চলে আসছি পুলে সুইমিং করার জন্য। তো এখন হচ্ছে আমাদের সাঁতারের প্রতিযোগিতা হবে। আমি নাই সাঁতারের প্রতিযোগিতার ভিডিও ম্যান আর আপনি সাঁতার পারে না, ঠিক আছে? যার কারণে আমাদের এই সাঁতার প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে তাকে দেওয়া হবে 1000 টাকা পুরস্কার। রানা তুমি কি রেডি? টাকা না দিলে কোনো ভিউ হবে না। ভিউ হবে, পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? রেডি 1 2 3 প্রথম স্থান আব্দুল্লাহ পারভেজ। চ্যাম্পিয়ন। মানে না, রানা মানে না। দেখছেন ভাই, দিন শেষে আমরাই সেরা, ঠিক আছে? বাকিটা জিরো। আমি সেকেন্ড, আর একবার লাগে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। পারভেজ ধোকা দিছে। ওর লাগে আমার চ্যানেল ছিল না, দুইটা ছবি লো। তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চুমাচুবি তারপর সাঁতার প্রতিযোগিতা খেললাম। সাঁতার প্রতিযোগিতা আমি ফার্স্টে প্রথম পুরস্কার পেয়েছি। এই উসিলাও আমাকে একটা কিস করলো, আমি অনেক হ্যাপি, ও অনেক হ্যাপি, আমি জানি। তো এখন হচ্ছে আমরা গ্রুপ প্রতিযোগিতা রাখবো, হচ্ছে যে বাড়ির নিচে সবচেয়ে বেশিক্ষণ ডুবে থাকতে পারবে সে প্রথম হবে এবং সে পাবে 1000 টাকা। এই পুরস্কারগুলো আমরা রুমে যেয়ে দিব এবং আপনাদেরকে সাক্ষী রাখবো। এই তোমরা কি গ্রুপ প্রতিযোগিতা প্রস্তুত? প্রস্তুত, প্রস্তুত, রেডি, রেডি, 1 2 3 ফাইন সবার শেষে, তারপর সরি রাজন শেষ। এখনো দুইজন আছে, এখনো দুজন বাকি আছে। আপনি সেকেন্ড ভাই, আপনি সেকেন্ড। আর তুমি জয়কে জয়কে তুমি যে জয় হয়েছে ওর পক্ষে আমরা পুরস্কার 3 লাচু। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए जिंदगी। তো গাইস আমরা হচ্ছে গোসল করলাম, গোসল শেষ করে হচ্ছে এখন আমরা লাঞ্চের জন্য বের হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে সবাই। তো আমরা এখন লাঞ্চের জন্য যাব, দেখি কোথায় আমাদের আজকে দুপুর লাঞ্চটা করা হয়, আপনাদেরকে জানাবো।
গাইজ এখন হচ্ছে ভয়েস দিব আমার বন্ধু রানা। বন্ধু বলো। পুরুষের জন্মেছি বলে এই কষ্ট সহ্য করতে হবে, আর এই কষ্ট সহ্য করতে করতে একসময় আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবো, হয়তো বা সেটা কেউ বুঝবে না। তো গাইজ অনেকটা সময় হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরির পর আমরা লাঞ্চ করতে চলে আসলাম কাচ্চিবাইতে। তো আমরা হচ্ছে লাঞ্চ করে এখন বেরোলাম। লাঞ্চ করে এখন আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা এখন যাচ্ছি আমাদের হানিফ এন্টারপ্রাইজের টিকিট কাটার জন্য। এটা কি কক্সবাজারে আসার টিকিট নাকি ঢাকা যাওয়ার টিকিট? না, এটা হচ্ছে প্লেনে ঢাকা যাওয়ার টিকিট। আমরা হানি প্লেনে ঢাকা ফিরবো গাইস, আমাদের সাথে থাকুন। সাথে থাকুন। এই রানা, তুমি দুপুরে কি খাইছো? কি দিয়ে লাঞ্চ করছো? মাটন তেরি, কি তেরি? মাটন মাটন তেরিতে রানা লাঞ্চ করেছে। রানাই যে মাটন তেরিতে লাঞ্চ করলো, এটা আপনার অনুভূতি কেমন? মাটন তেহারি আসলে অ্যাকচুয়ালি মাটন তেহারি খুবই মজা ছিল। মাটন তেহারি অ্যাকচুয়ালি ও কি খাইছে আমি জানি না, আমি যেটা খাইছি এটা মজা। মাটনের আসলে এই যে আপনি সবসময় আমার কপি করেন, যে আমি আজকে গেঞ্জিটা পড়ছি দেখে আপনি পড়ছেন, এটা কি ঠিক করছেন? বড় ভাইয়ের অনুসারী আমার ফলো করে গাইস, ওরা সবাই আমাকে ফলো করে, অলওয়েজ আমাকে ফলো করে। এটা আমার আসলে ভালো লাগে এক হিসাবে, বাড়া যে আমার ভাই ব্রাদার আমাকে ফলো করে। আমি কোনো কিছু পড়লে বা কোনো কিছু কিনলে সেটা ওরা উৎসাহিত হয়ে কিনে, এটা আমাদের খুবই আনন্দ দেয়। আমরা দেখি সাহেব আমাদের কই নিয়ে শোভন এই জিনিসটা আজকে কাচ্চিবাই থেকে 5 বার নিছে, 5 বাটি নিছে। অবশ্যই আপনারা খাবেন। এটা কেন খাবেন না এটা বলবো, মজা লাগে। তো গাইস আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করার পর হালকা ঘুমাইলাম। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তো যে ফাইনদের রুমে আসছে ওদেরকে উঠানোর জন্য, দেখি ওরা উঠে কিনা। ফাইনালি সারার ভিতরে উঠছে, ঘুমাতে উঠছে না তাও জানি না। কক্সবাজার কি রাইতের বাজে 8টা, আমি অনেক ঘুমান। উঠেন, যাবেন না বিচে? আর দেখছে যে আইসি, তারপর আমার খাতা মনে যায়। মিয়া রাইতের 8টা বাজে উঠেন। কি রুমে একটা সমুদ্র কারে কয় বুঝলাম না। ঠান্ডা এসি তোমাকে বাঁচাই দিলাম পুকি লাভার্স। যাবে না? অনেক 5টা অনেক অবশ্যই দিছে। রুমেই থাকবা, 7টা বাজে। আমরা সমুদ্রে গেছো? সমুদ্র দিয়ে কি করুন? সমুদ্র তো গরিবের জন্য, গরিবের জন্য কক্সবাজার, আমাদের জন্য এটা চট্টগ্রাম। উঠবা না কি নাকি? 5 স্টার হোটেলে যদি শান্তিতে না ঘুমাই তাহলে 5 স্টার লাভ কি? বিচের মধ্যে হয়ে থাকতো। কি যাবি না? উঠবি না? কিভাবে উঠবো না? এই ওদের উঠানোর জন্য তোমার ব্যবস্থা, তুমি কি ব্যবস্থা গ্রহণ করছো? আমি হ্যাঁ আমাদের কষ্ট অবশ্যই দিছে রে ভাই। না না, এটা কি লিখে দেন? ঠান্ডায় আস্তে আস্তে ভাই, আস্তে 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 যাবে। আরে চিনদিন না তো? মাসাজ থেরাপি মাস্টার হৃদয় চলে আসছে। ব্যথা করে হ্যাঁ তুমি দিতেছো, উবুত করে দাও। ভাই আমাদের তো 15 টাকা করে তোমাদেরকে আমি 200 টাকা দেব। এগুলো টাকা কেমনে কামাইবা? কি বেচা কামাইবা?
সাউন্ড কম কে? ক্লায়েন্টের না এটা? Come to the floor. স্যার এটা বন্ধ করে দাও আরো ঢাকাইলো কেমন মেজাজ আমি অবাক করি এই ওর 2 মাসের বেতন কত? ফুল 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 জিম বন্ধ রে এই জিম বন্ধ রে জিম বন্ধ রে টাইম শেষ হয়ে গেছে। ওকে 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 তো ফাইনালি আমরা হচ্ছে সারাদিন পার করে সারাদিন শেষ করে এখন আসলাম বিচে, বিচ দেখতে, সমুদ্রে সেই দমকা হাওয়া দেখতে আমরা সবাই মিলে চলে আসছি। তো আমরা যাচ্ছি এখন সবাই কোথায়? সমুদ্রে। কি করবা? ডুব দিবা? ওকে, দেখা হবে সমুদ্রের পাড়ে। হইলাম কত মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সঙ্গে প্রেম যে করিলা, মিষ্টি মিষ্টি কথা কইয়া হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে। কেমন আছো বন্ধু তুমি তোমার ভরা সংসারে, কেমন আছো বন্ধু তুমি তোমার ভরা সংসারে, হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে। এখন হচ্ছে রাত 2:30টার মতো। তো আমরা হচ্ছে
কক্সটুরে হচ্ছে সে আমরা ওই যে ওদের ক্যান্টিন থেকে হচ্ছে আমরা পানি কিনছি, 1.5 লিটার পানি হচ্ছে 100 টাকা। টোটাল 3 লিটার পানি কিনলে আমরা কত দিই ভাই? 200 টাকা দিই। না বাচ্চা আছো তাহলে মহিলা সবাই পিঠ আছে। গাইস সকালে আমরা ব্রেকফাস্ট করতে উঠে তারপর আবার ঘুমাইছি, তো ঘুম থেকে উঠে এখন সবাই রেডি হচ্ছে বলে যাওয়ার জন্য। আজকে দ্বিতীয় দিনের প্রথম সকাল। এই সকালে শাহিদ ভাই হচ্ছে চুরি করে বলে রাখবো, ম্যানেজার সব খেয়ালে গেছে সব মিল্লা আগে থেকে চেহারাটা লুকাই ফেলবো। হ্যাঁ, তোমরা যদি মাইন্ড না খাও তাহলে দেখা হবে আবার। আমি বলে যাচ্ছি আমি রুমেই থাকবো। তো হ্যালো গাইস, আমরা হচ্ছে গোসলের পর এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চে যাচ্ছি। তো যা বাকিরা সবাই আমাদের ফলো করবে। ওরে কত মানুষ মইরা গেছে তুই বাজবি না আর রঙের মানুষ রে, দয়া কইরা ভক্কর চক্কর সার। ও রঙের মানুষ রে, দয়া কইরা ভক্কর চক্কর সার। হ্যাঁ, বাকিটা লাঞ্চের পরে হবে। আমরা লাঞ্চে যাচ্ছি কোথায়? কাচ্চি ভাই আর আরেকজন কাচ্চি ভাইয়ের নিচে। ওকে, নিচের মানুষ নিচেই থাকে সবসময়। মোহাম্মদ তো খাইবো ভাত, লাইন শনি একটা খাইবো কাচ্চি। আচ্ছা আমরা সবাই গিয়েছিলাম গোসল করার জন্য। তো গোসল শেষ করে আমাদের লাগানো হলো কাচ্চি ভাই লাঞ্চ করার জন্য। চাপেন বস আসছে, চাপেন ভাই। আজকে আমরা ভালো ড্রেস আপ করিনি দেখে তাকে বস মনে হচ্ছে। আমাদের কিছু স্যার কিছু বলেন। এলিট ক্লাস শ্রেণীর লোক ছাড়া আমি তাদের সাথে কথা বলি। 500 টাকার জুতা মনে হচ্ছে 1500। আসলে ওটা 15,000 টাকা, ও জানে না এগুলো। ওদেরকে কমায় দাম দিচ্ছি। আর তোমার টাকা তো ওর কাছে দিয়ে দিচ্ছি। আর তোমার লাঞ্চ টাকা ওর কাছে দিয়ে দিচ্ছি, টাকা নিয়ে না। টাকা তো লয়ে হো, টাকা দিয়ে তুমি টাকা লয়ে গেল তোমার লাঞ্চে। তো মাত্রই কইলা কি কয় খাইয়া দিয়ে দিত। খাইয়া তাহলে খাইয়া তুমি বিল দিও, বাকি বাকিটা খায়া নিছি থাক ভাই, আপনি কোন না করো, থাক খায়া পানি দাও যাবে। তুমি কোন না করো, তুমি কোন না করো। আর বিল আমি দেবো, আমি দেখো। কে তার মানে কি বুঝাও কি ওর বিল তুমি দাও? অবশ্যই আমি দিই এইভাবে না। আসলে তোমার টাকা কিন্তু রান্নার কাছে আর আইবই না বলে। আর আইবা আবার চিন্তা করছে না আইলে কি হোটেলের নিম কেমনি টিস্যু, তারপরে টুথপেস্ট, ব্রাশ, পেড়ে দেওয়া কত মেলা মুদি দোকান খুলবো। ডিমের সাথে কমপ্লিমেন্টারি জেল পাবেন, টিস্যু পাবেন, হ্যান্ড ওয়াশ থাকবে। ডিম খেয়ে কুসুম দাঁতে লেগে গেলে শোভন হচ্ছে আমাদের হোটেল থেকে যা যা দিচ্ছে, হ্যাঁ শাওয়ার জেল, শ্যাম্পু, ব্রাশ সব ব্যাগে ঢুকাইছে। তো হচ্ছে ও এটা যে একটা ঢাকা যা প্যাকেজ দিবে, ডিম খেয়ে হাত ধুইতে পারবেন হ্যান্ড ওয়াশ দিয়ে। তারপর ডিম খেয়ে যদি কুসুম দাঁতে লেগে যায় তাহলে এই হোটেলের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন। তারপরে টিস্যু নিয়ে নিচ্ছে, টিস্যু দিয়ে হ্যান্ড টাওয়াল ইউজ করতে পারবেন। পুরো একদম প্যাকেজ নিয়ে নিচ্ছে কক্সবাজার থেকে।
তেরে নেশাই জগতে জিন্দা মানুষ মরলো, পীড়িতের নেশাই জগতে জিন্দা মানুষ মরলো। পীড়িত তো দুপুরে খাবার পর আমরা হোটেলে যে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর চলে আসছি শ্যুট করার জন্য। তো কক্সবাজার আমরা প্রতিবার যখনই আসি তখনই আমরা হচ্ছে কক্সবাজারের লাবণী বিচ অবস্থিত কয়লা রেস্টুরেন্টে আসি আমরা শ্যুট করার জন্য। আমরা কক্সবাজারে আসবো আর কয়লা রেস্টুরেন্টে আসবো না শ্যুট করার জন্য, এটা কখনই হতেই পারে না। তো অবশেষে অনেকটা সময় আপনাদের জন্য নতুন গানের ভিডিও করার। তো এই 2 দিন দীর্ঘ জার্নিতে আমরা দ্বিতীয় দিনের বিকালবেলা সমুদ্র দেখা পেলাম। আমরা দুদিনের দিনের বেলায় সমুদ্র দেখা পাই নাই, ফাইনালি চলে আসলাম সমুদ্রের পরে মাইন্ডকে রিফ্রেশ করার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে 2500 কিলো সিঙ্গেল চালানোর পর। কি বলবো আমরা এই বিষয়ে? ততদিন পারভেজের পিছনে আর হাসানের পিছনে টিকটি খালি আছে। শোভন চালাবে একা 2500 কিলো। দাঁড়াও, আর যদি আমাদের সাথে যেতে চায় তাহলে হচ্ছে তেলের অর্ধেক টাকা দিতে হবে। তেল বেচো নাজমুল? তেল ব্যবসায়ী? নো, এটা হচ্ছে আমরা হচ্ছে লিগ্যাল টাকা দিয়ে কিনবো, আর সে বাইক আমাদের বাইকে চললে হচ্ছে আমাদেরকে টাকা দিতে হবে। কি যে এলে কি সবকিছুর হিসাব কি সমানভাবে করা উচিত না? হ্যাঁ, গাইস আমরা চলে আসছি এখন কক্সটুরের সবচেয়ে হরর প্লেস। দেখুন এখানে কেউ নেই, আমি আর নাজমুল ছাড়া। দোকানে দাঁড়া তো। পাইছো? লবিতে যাই, চলো। কেন লবিতে আমরা এখন বসছি, লবিতে এসি আছে, এখানে তো অনেক গরম। কেন রুমে গিয়েছি নাই? রুমে গিয়েছি নাই হচ্ছে এসি আছে, কিন্তু আমরা একটু বাইরে যাবো তো। এ কি হলো গাইস? এ কি হলো? এ কি হলো? কে ধরেন? এই তো জানছিস আমরা কোথায় আছি। তো আমরা আছি হচ্ছে লিফটের ছাদে, আর ওরে বলছে আমরা আছি লিফটের আগে একদম ছাদে। তো ও হচ্ছে এখন আমাদের বুঝতেছে পারছে না। উপরে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা, দেখলে হচ্ছে ভয় লাগে। ফোন ধরেন ভাই, কোন যে উপরে? ছাদের উপরে, কোন ছাদের উপরে? হ্যালো করে ছাদের ভিত্তে উপরো সিঁড়িতে উপরো, সিঁড়িতে উপরো। ও চুদলিং পং হয়ে যাবে এখন। কেমন করলা? কে কে কি দেখছো যা? তুমি আবার শীত উপর দিয়ে সব গরমের মতো গরমের ভূতের লাগে না আমার মানে কেউ কিছু পড়ে গেলে বুঝতে খারাপ লাগে। তুমি তুমি তো উপরে যাবো না? আর উপর না? টেনশনে সব পুরে আমি একা। আজকে শেষ দিন হয়ে যায় না, সেই শেষ দিন না, সেই শেষ দিন না। এই প্ল্যানটা সম্পূর্ণ করছে শোভনে, আমরা নিচে যাই আর উপরে দিই।
মারামারি হলো হাবি। সেবা দিদা তুমি কি ভয় পাইছো? আর ভয় বলতে সব মানে ওই কোনো ইসলাম বিষয় থেকে বাপে দুপে কি করে ভূত তো এর আগে কিছু করে হল আমি আবার তো উপরে গেছি জায়গা তো কি হাই মুখে কি সাধু চাদর তো আমি কইছি, আমি কইছি সিঁড়ি দিয়ে উপরো। উপরেটা দেখি ভাই ভঙ্গের বোতল মতো তাও তো ভাই কেমন দাঁড়িয়ে গেছি নিচে নামি ভাই ফোনটা ধরে পরে দেখি ফোন ধরে ভাই বাথরুম এই যে বোকাচন্দ্র পলাইতে গেছে ওর সামনে, আমার পুতুগুলোকে সবসময় ধরা খাই যায়। আগে ধরে শোভন এখন কই যাইবা? আগে সব শোভন বুঝি না কেন তুমি 250 গ্রামের একটা টাকা দিব। বলো তোমাকে দেবা অনেক হেগেছি আমি কক্সবাজারে গ্যাস্ট্রিকের জ্বালা সইতে পারি না ও এই ভাই এখন তো 2,500 টাকা কইছি। এবারে 2,500 টাকা লাগে। কি কাহিনী কি ভাই? এই যে ভাই ডাইরেক্ট পিকটা যায় ঘর তো পোলা নিয়ে আসছেন মাল কি আবার বলাবেন না কেমনে আইনটু আপনারা কে ভাই কি করছো? হাগা জানি হয় ব্যায়াম করতে গিয়ে পড়ে গাইস আমার তো এখন অ্যাপস হবে এখন তো সিঙ্গেল যখন ডাবল হবে তখন দেখবে আড়াই প্যাক হবে। আমাদের হাতে সময় আছে আর 15 মিনিট। আমি একটু কথা বলি এই মেয়ে তুমি তো 15 মিনিট দিয়া রুম নষ্ট হয়ে গেছে ফাইনালি আমাদের ট্যুরের শেষ পর্যায়ে আজ আমরা হচ্ছে 2 দিন হচ্ছে কক্সবাজারে ছিলাম। তো আর 15 মিনিট আর যোগ করলে 15 মিনিট আর আধা ঘন্টা হয়। এই আধা ঘন্টা পর হচ্ছে আমাদের বাস। আমার সাথে এখন আছে নাজমুল আর শোভন। তো তোমরা এই যে 2 দিনের ট্যুর নিয়ে কিছু বলতে চাও কক্সবাজারে? সারাদিন হোটেলের মধ্যে কাটিয়েছি, বিচের মধ্যে যেতে পারিনি, বলার কিছু নাই। সবার কাছে এটা কক্সবাজার হলো, আমাদের কাছে শুধুমাত্র চট্টগ্রাম।